বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত ক্লাসে আমরা রাজশাহী ডিভিশনের বিভিন্ন ডিস্ট্রিক্টের একটি ছবি থেকে কিভাবে ডিজিটাইজ করতে হয় এই বিষয়টি আমরা দেখেছিলাম। তো আজকে আমরা তার পরবর্তী সেশনে কি করব সেই বিষয়টি আমরা মূলত দেখব। তো সেই জন্য আমরা আজকে মূলত বগুড়া ডিস্ট্রিক্টের একটি মানচিত্র আমরা ব্যবহার করেছি। তো বগুড়া ডিস্ট্রিক্টের যে মানচিত্রটি আমরা ব্যবহার করেছি সেই মানচিত্রটি প্রথমে আমরা বিগত পদ্ধতিতে ডিজিটাইজ করা হয়েছে। এই ডিজিটাইজেশনের পরে আমরা আজকে দেখব যে এই ইমেজে কিভাবে এই ডিজিটাইজেশনের যে মানচিত্রটি হয়েছে এটাতে আমরা কিভাবে নাম দিতে পারি, কিভাবে আমরা নামটা ঢোকাবো। সেই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি বগুড়া মানচিত্রের একটি ইমেজ ব্যবহার করা হয়েছে, যে ইমেজে আসলে মূলত বিভিন্ন উপজেলার নামগুলো দেয়া আছে। তো এই উপজেলার নামগুলো থেকেই আমরা মূলত আসলে আমাদের যে পলিগন সে ফাইলটি হয়েছে বগুড়া নামে, সেখানে আমরা তথ্যগুলো ইনপুট করব। তো সেই তথ্য ইনপুট করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রত্যেকটি পলিগন আমরা সিলেক্ট করে দেখব। সেই পলিগনগুলো আন্ডারে যে ইমেজে যে নামগুলো আছে সেই নাম অনুযায়ী আমরা সেই পলিগনে অ্যাট্রিবিউট টেবিলে আমরা তথ্যগুলো ইনপুট করব। তো আমরা অ্যাট্রিবিউট টেবিলটা ওপেন করি। অ্যাট্রিবিউট টেবিলটা ওপেন করার পরে আমরা এখানে উপরে টেবিল অপশনসে গেলে আমরা এখানে ক্লিক করার পরে দেখব যে নিচে একটি অপশন আসবে, সেটির নাম হচ্ছে অ্যাড ফিল্ড। তো এই অ্যাড ফিল্ডটি এখন আমরা চাইলে সিলেক্ট করতে পারি। তবে এখানে একটি বিষয় আমরা বলে রাখি যে আমাদের এই বগুড়া শেপ ফাইলটি যদি এডিটিং মোডে অন থাকে তাহলে আমাদের অ্যাড ফিল্ডটা কিন্তু থাকবে হিডেন অবস্থায়। তো অনেক ক্ষেত্রে আমরা এখানে ফিল্ড অ্যাড করার ক্ষেত্রে দেখা যায় যে হিডেন থাকলে আমরা বুঝতে পারি না যে আসলে কী ঘটনা হয়েছে। তো সেটা আমাদের মাথায় রাখতে হবে যে এটা এডিটিং মোডে থাকলে এটা কিন্তু হিডেন থাকবে। তো দেখি আমরা অ্যাড ফিল্ড কীভাবে অন করতে হয়। অ্যাড ফিল্ডে ক্লিক করলাম, এরপরে আমাদের নেম অপশনটা এসেছে। নেমে আমি যেহেতু এই ফিল্ডের মধ্যে উপজেলা তথ্য থাকবে সেই জন্য আমি এখানে উপজেলার নামটা দিলাম। এবং এখানে একটা বিষয় বলে রাখি, এখানে হাইফেন ধরবে না, এখানে আন্ডারস্কোর ধরতে পারে। এবং আমি এখানে কতগুলো অক্ষর ধরবে সেটার একটা সংখ্যা দিলাম 20। ও এখানে বলতেছে যে হাইফেন আমি ভুলে দিয়েছিলাম, যেটাকে আমরা আন্ডারস্কোর ব্যবহার করতে পারি। তো ইয়েস দিয়ে দিলাম, আমরা দেখো ওখানে আন্ডারস্কোর হয়ে গেছে। তো আমাদের ফিল্ড অ্যাড হয়ে গেছে। এখন আমাদের এই ফিল্ডে আমরা বিভিন্ন উপজেলার নামগুলো তথ্যগুলো ইনপুট করব। সেজন্য আমরা অ্যাট্রিবিউট টেবিলের উইন্ডোটা একটু মডিফাই করে নিলাম একটু প্রয়োজন মতো। এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমাদের এখানে তথ্য ইনপুট করতে চাই। তো এই প্রত্যেকটি যতগুলো শেপ ফাইলের এখানে যতগুলো পলিগন আছে আমার এখানে কিন্তু ঠিক ততগুলোই সেল মানে কলাম সেল আছে। তো দেখা যাচ্ছে যে এখানে আমাদের 12টা সেল আছে এবং এখানে কিন্তু আমাদের 12টা পলিগন আছে। তো আমরা এই জন্য প্রত্যেকটি এক একটি পলিগন সিলেক্ট করলে আমাদের অ্যাট্রিবিউট টেবিলে আমাদের কিন্তু সেই একটি করে সিলেক্ট হয়ে যাবে। এই যে আমরা এখানে শিবগঞ্জ সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি যে 9 নম্বর ফিল্ড আইডিটা সিলেক্ট হয়েছে। তো এখন আমরা এখানে তথ্য যদি ইনপুট করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেই ফাইলটিকে এডিটিং অপশনে অ্যাক্টিভেট করে নিতে হবে। তো আমরা এডিটরটাকে স্টার্ট এডিটিংটা দিয়ে দিলাম। স্টার্ট এডিটিং দিয়ে আমি এডিটর টুলবারটা একটু উপরে সরায় রাখি। এখন দেখা যাচ্ছে যে আমি এটা যদি সিলেক্ট করি সিলেক্ট ফিচার অপশন দিয়ে, তাহলে আমাদের এই যে এটা অ্যাট্রিবিউট টেবিলে সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এটা সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা সেটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের এখানে কার্সরটা চলে আসবে। কার্সরটা চলে আসার পরে আমরা একটা একটা করে প্রত্যেকটা উপজেলার নাম আমরা ইনপুট করব। তো
তো এটা হচ্ছে শিবগঞ্জ সিলেক্ট হয়ে গেল। এন্টার দেওয়ার পরে আমার শিবগঞ্জ তথ্যটি সেভ হয়ে গেল। এরপর আমরা ধূপচাচিয়া সিলেক্ট করলাম। ধূপচাচিয়া আমরা লিখব, লিখে এন্টার দিব আমরা, এই তথ্যটি চলে গেল। এরপর আমরা এক এক করে সবগুলো আদমদিঘি লেখা হচ্ছে ADAMDIGHI আদমদিঘি। আচ্ছা, এরপরে আমরা নন্দীগ্রাম, তারপর শেরপুর, শাহজাহানপুর, বগুড়া সদর, গাবতলী, সোনাতলা, সারিয়াকান্দি, ধুনট, একটা বাকি থাকলো কাহালু। আমাদের সবগুলো উপজেলার নাম ইনপুট হয়ে গেছে। এখন আমরা এডিটিংটাকে স্টপ করে দিলে তাহলে তথ্যগুলো সেভ হয়ে যাবে। স্টপ এডিটিং দিলাম, তথ্য সেভ হয়ে গেল। এখন আমরা নিচের ইমেজটি অফ করে দিলে আমাদের যে পলিগন ফাইলটি হয়েছে, পলিগন ফাইলের মধ্যে আসলে মূলত আমাদের তথ্যগুলো ঢুকে গেছে। তো এই তথ্যগুলো আমরা অ্যাট্রিবিউট টেবিলে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে তথ্যগুলো আমাদের উপজেলার সবগুলো নাম আছে, 12টা উপজেলার, কিন্তু আমরা এই 12টা উপজেলার নাম আমরা আসলে মূলত এই শেপ ফাইলের উপর আমরা দেখতে পাচ্ছি না। তো সেটা দেখার জন্য আমাদের প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে গিয়ে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো অপশনের মধ্যে লেবেল যে অপশনটা সেটাকে আমাদের সিলেক্ট করতে হবে। দেখে নিয়ে লেবেলটা সিলেক্ট করে প্রথমে লেবেল ফিচার ইন দিস লেয়ার এই চেকবক্সটা ওপেন করে দিতে হবে বা চেক দিতে হবে। দেওয়ার পরে আমরা ফিল্ড নেম বা লেবেল ফিল্ড যেটা আছে, কোন নামটা বা কোন তথ্যটা আমরা ডিসপ্লেতে দেখতে চাচ্ছি সেটা আমরা সেই ফিল্ড নামটা আমরা সিলেক্ট করে দেব। আমরা এখানে মনে হয় আমাদের 3টা ফিল্ড আছে, 3টা ফিল্ডের মধ্যে একটা এরিয়া, একটা ফিল্ড আইডি, তারপরে একটা উপজেলা নেম যেটা আমরা তৈরি করেছি। এই উপজেলা নেমটা আমরা যদি সিলেক্ট করে দিই, উপজেলা নেম সিলেক্ট করে দিলে আমরা দেখতে পাবো যে আমাদের নামগুলো দেখা যাচ্ছে। এখন ওকে, হ্যাঁ, আমাদের তথ্যগুলো চলে এসেছে সুন্দরভাবে। প্রত্যেকটা উপজেলার মধ্যে কিন্তু আমরা নাম দেখতে পাচ্ছি। তো এভাবে মূলত আমরা নামটা বা যে কোনো তথ্য মানচিত্রে উপস্থাপন করে থাকি। এখানে একটু বড় করে দেয়া হচ্ছে, কিন্তু বেশি বড় হয়ে গেল, আমরা আর একটু ছোট করে দিই, 10 এবং বোল্টটা অফ করে দিব। তাহলে মোটামুটি আমাদের একটা স্ট্যান্ডার্ড হবে। ও আরেকটা বিষয় এখানে হচ্ছে যে আমরা চাইলে যে কোনো ফন্ট ব্যবহার করতে পারি। এই যে সিম্বল মধ্যে ক্লিক করলে আমরা যে কোনো ফন্ট বা কালার বা বিভিন্ন স্টাইল আছে, এই স্টাইলগুলো আমরা ব্যবহার করতে পারি। ওকে, তো আমাদের নামগুলো সুন্দরভাবে সবগুলো উপজেলার মধ্যে ইনপুট হয়েছে এবং সেগুলো কিন্তু আমাদের দেখতে পাচ্ছি। আমাদের ইমেজটাকে যদি আমরা সরাই ফেলি, তো এখন কিন্তু আমরা নিজেদের তৈরিকৃত ডিজিটাইজড ম্যাপে আমরা কিন্তু আমাদের নিজেদের ইনপুটকৃত নামগুলো কিন্তু আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি। তো এভাবেই মূলত আমরা একটা স্পেশাল তথ্যের মধ্যে বিভিন্নভাবে অ্যাট্রিবিউট টেবিল ওপেন করে বিভিন্ন নাম বা বিভিন্ন তথ্য আমরা ইনপুট করে থাকি। তো আমরা সবাই বেশি বেশি প্র্যাকটিস করি। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।